হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। বিভিন্ন ধরনের সবজি নিয়েছি। প্রথমে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম। আমি যেহেতু সরিষার তেল খাই, এজন্য সরিষার তেল দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করব। তেল গরম হয়ে আসলে আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আমি একটু জিরা দিলাম। জিরা দিলে হচ্ছে ভালো, স্মেলটা ভালো আসে। তারপরে তেজপাতা, দারচিনি, 2-3টা এলাচ দিয়ে দিলাম। এগুলোকে হচ্ছে একটু ভেজে নিব। তারপরে আদা, রসুন, জিরা একটু পেস্ট দিলাম। সবগুলোকে একটু ভেজে নিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। তারপর চাল আর এখানে 2 রকমের ডাল ছিল, একটা হচ্ছে মুগ ডাল আর একটা হচ্ছে মসুর ডাল। দুইটা নিয়ে একটু ভেজে নিব কিছুক্ষণ। আমি হচ্ছে খিচুড়ি মশলা দিচ্ছি। খিচুড়ি মশলাটা প্রথমে দিতে আমি ভুলে গেছিলাম। পরে হচ্ছে আবার খিচুড়ি মশলা দিলাম। তারপর একটু ভেজে নিলাম চাল ডালগুলো। বেশিক্ষণ ভাজলে হচ্ছে খিচুড়িটা একদম ঝরঝরা হয়। আমি যেহেতু ঝরঝরা খিচুড়ি খাবো, তাই একটু ভেজে নিচ্ছি। তারপর এখন হচ্ছে সবজিগুলো দিয়ে দিব। ক্যাপসিকাম দিলাম, তারপরে গাজর দিলাম, আমি একটু আলুও দিছি, তারপর শিম দিলাম। বাসায় যে ধরনের সবজি থাকে সচরাচর ওই ধরনের সবজি দিয়ে খিচুড়িটা বানানো যায়। সবজিটা দিয়ে সবজি ভেজে নিলাম। তারপর হচ্ছে গরম পানি দিলাম। খিচুড়িতে গরম পানি দেওয়াই ভালো। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি একটু মটরশুঁটি দিই। মটরশুঁটি দিলে মজা লাগে খিচুড়িটা খাওয়ার সময়। একটু মটরশুঁটি আর লবণ দিলাম। তারপর ঢাকনা দিলে এই যে পানিটা অলরেডি শুকিয়ে আসছে, আমি একটু ঘি দিয়ে দিলাম। তারপর ভালো করে উল্টায় দিতে হয় একদম। অলমোস্ট হয়ে আসছে, জাস্ট পানিটা একটু শুকাবে। আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে, কিন্তু এখন দমে রাখলে কিছুক্ষণ তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখন কিছুক্ষণ দমে রাখবো। এই যে হয়ে গেল আমার খিচুড়ি।